ধন্যবাদ মাননীয় স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৭টি আসন নিয়ে সংসদে নিজেদের অবস্থানকে শক্তিশালী বলেই মনে করছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। জাতীয় নির্বাচনের সময় গঠিত এই প্ল্যাটফর্ম ইতোমধ্যে রূপ নিয়েছে একটি কার্যকর রাজনৈতিক জোটে। রাজনৈতিক সমঝোতার বিষয়ে নির্বাচন পরেই এক বৈঠকে আলোচনা হয়ে এখন পর্যন্ত একসাথে পথ চলা। নির্বাচন শেষ, এখন এটা রাজনৈতিক ঐক্য। জনস্বার্থে সব কথা আমরা সংসদের ভিতরে বলবো, আর এখানে প্রতিকার না হলে রাজপথে নিয়ে যাব। এই জোট গঠন করা এবং এই জোটের সাথে রাজনীতি শেয়ার করা, এটা এনসিপির একটা প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত। এটা যা বাংলাদেশের জনগণ সমর্থন করেছে এবং এনসিপিকে তৃতীয় বৃহত্তম দল বানিয়েছে। এবং সামনেও আমরা একসাথে আরও কিছুদিন আমাদের কিছু শেয়ার্ড কর্মসূচি থাকবে। জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনও জোটগতভাবে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত না হলেও নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে দলগুলো। রোববার 5টি সিটিতে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছে এনসিপি। 5টি সিটি কর্পোরেশনে আমাদের প্রাথমিক মনোনীত প্রার্থী, তাদের নাম ঘোষণা করছি। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এর ফলে স্থানীয় নির্বাচনে 11 দলের জোটগতভাবে অংশ নেয়ার বিষয়টি নিয়ে দেখা দেয় দোটানা। জোটের প্রধান দল জামাতে ইসলামীর নেতারা বলছেন, এখন যে যার মতো প্রস্তুতি নিচ্ছে, সময় এলে বিষয়টি পরিষ্কার হবে। আমরা দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছি, অন্যরাও প্রস্তুতি নিচ্ছে। আমাদের ইয়েটা হচ্ছে যে কোনো জায়গায় গিয়ে যদি কারোর সহযোগিতা কারোর করতে হয়, সেক্ষেত্রে আমরা পারস্পরিক সহযোগিতা করব। 300 আসনে প্রার্থী ঠিক করে দিলাম, 10টা উন্মুক্ত রাখলাম, বিষয়টা এমনটা না। স্থানীয় নির্বাচনটা একটু জটিল প্রকৃতির। যদি মার্কা না থাকে তখন এক ধরনের কৌশল হবে, মার্কা থাকলে আরেক রকম কৌশল হবে। মার্কা মানে আমি বলছি দলীয় মার্কা। স্থানীয় সরকার নির্বাচন তো কয়েক ধরনের, সিটি কর্পোরেশন আছে, জেলা আছে, উপজেলা আছে, ইউনিয়ন পর্যায়ে আছে, এগুলো এক একটার জন্য এক এক ধরনের কৌশল হবে। ফলে কিছু নির্বাচন তো আমরা অবশ্যই জোটের সাথে মিলেই করব। নিজ নিজ দলের সাংগঠনিক শক্তি বাড়াতে আলাদাভাবে মাঠ গোছানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রার্থীর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকেই গুরুত্ব দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলগুলো। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।